আজকে সকাল দুপুর মিলে অনেক কিছুই রান্না করা হয়েছে, কিন্তু বোনার সাথে আমার কষ্টটা অনেকটাই কমেছে। ওরা আমার বাসায় আসলে আমার কাজের প্রেশার অনেকটাই কমে যায়, কারণ দেখা যায় যে ওরা বাসায় আসলে ওরাই বেশিরভাগ সময় রান্নাবান্না করে, আমি শুধু গুছিয়ে দেই। আজকে কি রান্নাবান্না করলাম আর সারাদিন কিভাবে কাটালাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ পাক ভালো রেখেছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। রাইস কুকারে ভাত বসিয়েছি আর আলু সিদ্ধ দিয়েছি, আর চুলায় ডিম ভেজে নিচ্ছি। সকালের নাস্তাটা আলু ভর্তা ডিম ভাজি দিয়ে সেরে ফেলবো। তো নাস্তা কমপ্লিট করার পর একটু বাইরে বের হয়েছিলাম। আমার গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ তুলেছি আর কিছু শাক কাটবো। এখানে শাকগুলো কিন্তু এমনিতেই হয়েছে। আমাদের বাড়ির পাশে ছোট একটু জায়গাতে কিছু সবজি লাগানো হয়েছে, সেখানে যেমন মরিচ গাছ হয়েছে, বেগুন গাছ হয়েছে, কিছু শাকসবজিও হয়েছে, আবার পেঁপে গাছ আছে, লেবু গাছ আছে, কিছু কচুও লাগানো হয়েছে। তবে এই জায়গাটা কিন্তু এই শাকগুলো লাগানো হয়নি, এগুলো এমনিতেই হয়েছিল। শাকগুলো একদম ফ্রেশ আর সারমুক্ত, আমরা কোনো কিছুতে সার ইউজ করি না। তো আমি কিছু শাক তুলে নিয়েছি যাতে একবেলা আমাদের রান্না হয়ে যায়। শাকগুলো আমি কেটে ধুয়ে রেডি করে ফেলবো। আজকে শাক ভাজি করব আর রুই মাছ দিয়ে আলু বেগুন দিয়ে ঝোল রান্না করা হবে, আর কিছু ছোট মাছও ভেজে নিব। তো মাছের ঝোলটা বোন রান্না করবে। ও আগে মাছগুলো ভেজে নিচ্ছিল। আমরা যেরকম কাঁচা মাছ খেতে পারি ওরা আবার সেরকম কাঁচা মাছটা খেতে পারে না। তো দেখা যায় রান্নার আগে ওরা মাছটা কিছুটা ভেজে নেয়, মানে হালকা ভাজা দিয়ে তুলে রেখেছে। আর এখন পেঁয়াজ ভেজে নিচ্ছে। পেঁয়াজটা সামান্য ভেজে নেওয়ার পরে একটু রসুন বাটা দিয়েছে। তারপর রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর জিরা দিয়েছে। জিরাটাও কিছু সময় ভেজে একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছে ভালো করে। এরপর তো হলুদের গুঁড়া দিয়েছে। আর কি বলবো, ওই দিন মরিচের গুঁড়া ছিল না। সকালবেলা রান্না করতে গিয়ে খেয়াল করিনি যে মরিচের গুঁড়া নেই, তাহলে দেখা যায় যে আনিয়ে নেওয়া যেত। এখন দুপুরে যখন রান্না করতে এসেছি তখন দেখি মরিচের গুঁড়া নেই। তো বাজার তো অনেকটাই দূরে, আর আশেপাশে ছোট একটা দুইটা যে দোকান আছে সেগুলোতে চা বিস্কিট চিপস ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না, তাই কিছুই করার নেই। আজকে শুকনা মরিচ ছাড়াই ঝোল রান্না করা হবে। সমস্যা নেই, গাছ থেকে যে কাঁচামরিচগুলো তুলেছি সেগুলো বেশি করে দিয়ে দিব। তো এটা আলু বেগুন আর টমেটো দিয়ে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে, আর এরপর ঝোলের পানি দেওয়া হয়েছে। যে কাঁচামরিচগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু আমার গাছের কাঁচামরিচ। মাছের মাথাগুলো আগেই দিয়ে দেওয়া হয়েছিল, আর যখন পানিটা ফুটে এসেছে ঝোলের পানি তখন মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখন চুলার জালটা বাড়িয়ে ঝোলটা কিছুটা শুকিয়ে নিতে হবে, তাহলেই রান্না শেষ। একটু ধনিয়া পাতা দিতে পারলে ভালো হতো, কিন্তু নেই, কি করব, দিতে পারলাম না। আর এদিকে কিন্তু শাকটাও ধুয়ে বসিয়ে দিয়েছি। শাকগুলো খুবই নরম ছিল, মানে অনেকটা পানি বের হয়েছে আর একদম মনে হচ্ছে গলে যাচ্ছে সব শাক। আমি পাশের চুলায় কিছু পুঁটি মাছ ভেজে নিচ্ছি। মাছগুলো অনেক দিন হয়ে গিয়েছে, ফ্রিজে ছিল, তো ভাবলাম একটু কড়া করে ভাজি, মচমচে করে ভাজলে খেতে ভালো লাগবে। তো আমি বেশ অনেকটা সময় নিয়ে মাছগুলো ভেজেছি। পুঁটি মাছ আর শাকগুলো দিয়ে ঝোল রান্না করে খেতেও কিন্তু ভালো লাগতো, কিন্তু দুটোই আলাদা আলাদা করে ভেজে নিলাম, কারণ মাছগুলো যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে গন্ধ আসতে পারে এই কারণে। তো মাছ ভাজা আমার শেষ, আর এখন কিছু পেঁয়াজ ভেজে নিব মাছের সাথে খাওয়ার জন্য। তো পেঁয়াজ মরিচগুলো আমি হালকা হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর আজকের মতো এখানে রান্নাবান্না শেষ। বিকালবেলা মাইবেনের বাবা বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছিল। আমাদের এখানে দেশীয় মাছের ভেতরে কই মাছ, টাকি মাছ, শিং মাছ, আর মাঝে মাঝে শোল মাছ আর পুঁটি মাছ পাওয়া যায়। এছাড়া বিশেষ কোনো মাছ পাওয়া যায় না, তো সেগুলোই নিয়ে এসেছে। আর দুইটা হাঁস এনেছিল, দুইটা মুরগি নিয়ে এসেছিল। দেশি হাঁস মুরগি কিন্তু আবার খুব বেশি পাওয়া যায় এখানে। তো বাজারগুলো গুছিয়ে রাখবো আর মাছগুলো কেটে রেখে দিব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।